প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আমি একটি খামারের মধ্যে উপস্থিত হয়েছি। এই খামারটি পরিচালনা করেন আলমগীর হোসেন। তার ফার্মের মধ্যে প্রায় 30 থেকে 35টার মতো বড় বড় গরু রয়েছে। তো তিনি এই গরুগুলোকে কিভাবে পরিচর্যা করেন এবং কি খাবার দেন তা আমরা আজকে জানবো। আমি তাকে জিজ্ঞেস করার পর তিনি বললেন যে আমি এই গরুগুলোকে 2 বেলা খাবার দিয়ে থাকি। আমি সকালে এই গরুগুলোকে তুলা এবং সাথে ফিড দিয়ে থাকি এবং আরো অন্যান্য জিনিসপত্র যা যা গরুর জন্য অতি প্রয়োজনীয়, যেমন জিঙ্ক, আমি গরুগুলোকে খাওয়াই থাকি। এবং তিনি আরো জানালেন যে আমার নিজস্ব ক্ষেতের মধ্যে ঘাস ক্ষেত করেছি। এই ঘাস ক্ষেত থেকে তাদেরকে প্রোটিনযুক্ত ঘাস নিয়মিত তাদেরকে খাওয়াই। এই জন্য আমার এই গরুগুলো অনেক স্বাস্থ্যবান। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছি যে বড় বড় 2টি গরু এবং ভালো স্বাস্থ্যবান, গ্রোথও অনেক ভালো। এর কারণ যদি আমি তার কাছে জানতে চাই, তিনি বলেন যে এই গরুগুলোকে আমি সমস্ত খাবার, আমি প্রোটিনযুক্ত খাবার আমি তাদেরকে দিই এবং গরুগুলো কি ঠিক আছে কিনা তা আমি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে থাকি। গরুর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের নির্দিষ্ট এক ডক্টর রয়েছে, তিনি আসিয়া আমাদের এই গরুগুলোকে পর্যবেক্ষণ করেন, দেখেন এবং কোন গরুটি অসুস্থ হয়েছে তা তিনি নির্ণয় করে ঔষধ দিয়ে যান। সুতরাং আপনারা যখন গরু খামার করবেন, গরুগুলোর প্রথমে ভালো স্থান নির্ণয় করতে হবে এবং তাদের প্রোটিনযুক্ত খাবার দিতে হবে এবং মাঝে মধ্যে কিছু কিছু ওষুধ খাওয়াতে হবে, যেমন কৃমির ঔষধ। এই কৃমির ওষুধ যদি না খাওয়ান তাহলে গরুগুলোর গ্রোথ ভালো হবে না, কারণ গরু যাই খাবে তার প্রোটিনগুলো এই কৃমি খেয়ে নেবে। এই জন্য আপনারা কৃমির বড়িটা খাওয়াবেন। কৃমির বড়ি দেওয়ার পর অবশ্যই আপনারা লিভার টনিকটা গরুকে খাওয়াবেন, কারণ কৃমির বড়িটা খাওয়ানোর পর লিভারটা একটু ডাউন হয়ে যায়। যদি কৃমির বড়ি খাওয়ানোর পর আপনি লিভার টনিকটা খাওয়াইতে পারেন, খাবারের চাহিদা অনেক বেড়ে যাবে।